মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের শুরুতে বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি। মহান আল্লাহ তাআলা বলছেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। তার মানে বোঝা যায় কোরআন থেকে যে ব্যক্তি আলোচনা করবে, কোরআন থেকে যে ব্যক্তি কথা বলবে, সে কোনো সময় মিথ্যা কথা বলতে পারে না। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বললেন ইন্নাল ইনসানা মানে নিশ্চয়। তার মানে কিছু কথা বলার পূর্বে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি এই পর্যা বলবো, এর মধ্যে কোনো আরো ভেজাল নাই। মহান আল্লাহ তাআলা বলছেন ইন্না নিশ্চয়, লিরব্বি শব্দের অর্থ হলো তোমার রব। তার মানে মহান আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় তোমরা আমার, কি বলছেন, লিরব্বিহি লাকানুদ। মহান আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসান নিশ্চয় মানুষ অকৃতজ্ঞ তার রবের প্রতি। এই কথাটা বুঝতে পারবেন না, খুব সহজে আমি একটু বুঝাই দেই। মহান আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসান নিশ্চয় মানুষ, লিরব্বিহি তার রবের প্রতি লাকানুদ। লাকানুদ শব্দের অর্থ হলো অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ এখন কাকে বলা হয় এটা একটু বুঝিয়ে আমি আলোচনার মধ্যে যাইতে চাই। লাকানুদ বা কানুদ শব্দের অর্থ হলো অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ বাংলা ভাষা, তাহলে অকৃতজ্ঞ কাকে বলা হয়? আমি যদি আপনাকে কিছু উপকার করি আর আপনি যদি স্বীকার করেন যে হ্যাঁ হুজুর আমার উপকার করেছে, তাহলে সেটাকে বাংলা পিওর ভাষায় বলা হয় ওটা কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। আর আমি আপনার উপকার করেছি কিন্তু আপনি উপকারটা স্বীকার করলেন, হুজুরের দিয়ে আমার 1 টাকা উপকার হয়নি, তাহলে এটাকে বাংলা পিওর ভাষায় বলা হয় অকৃতজ্ঞ। আর আমি আপনার যদি উপকার করি, উল্টা যদি আপনি আমার ক্ষতি করেন, তাহলে বাংলা পিওর ভাষায় আবার এটাকে বলা হয় কৃতজ্ঞ ব্যক্তি। তার মানে মহান আল্লাহ তাআলা এখানে বলেছেন লাকানুদ বা কানুদ। এই কানুদ শব্দের অর্থ অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ শব্দের যদি আমরা বিশ্লেষণ করতে যাই, তবে এর অর্থ দাঁড়ায় হলো বেঈমান। কি দাঁড়ায়? কানুদ শব্দের অর্থ কি? বেঈমান।